নমস্কার বন্ধুরা, আমি চন্দন, ফিল্মি চন্দন চ্যানেলে স্বাগত। আজকে নিয়ে চলে এলাম একটা নতুন মুভির ট্রেলার রিভিউ নিয়ে। মুভিটা দমদার একটা মুভি এবং একটা ব্লাস্টিং মুভি এবং একটা বিস্ফোরক মুভি হতে চলেছে। এটা পরপর 14ই আগস্ট যে কি হতে চলেছে সেটা তো কোনটা দেখবেন নিয়ে আপনারা কনফিউজ হয়ে পড়বেন। 14ই আগস্টে একের পর এক। আগে আপনারা দেখেছি ওয়ার 2, তারপর দেখলাম তেহরান, আজকে কুলির ট্রেলার রিলিজ হলো। কুলির ট্রেলারটা দেখে আপনাদের তো এটা মনেই হবে যে এটা কুলির যে টাইটেলটা একটা যে কুলি দ্য পাওয়ার হাউস, সত্যিকার এটা একটা পাওয়ার হাউস। এতে কি এটা এই মুভিটা রিটেন বা ডিরেক্টর হচ্ছে লোকেশ কঙ্গনারাজ, যে লিও, বিক্রম এবং মাস্টার কাইদির মতো সুপারহিট ব্লকবাস্টার মুভি দিয়েছে। তারই পরিচালিত এই মুভি কুলি। তাহলে আপনারা ভেবে নিন এই মুভিটা কেমন হতে চলেছে। এটা একটা অসাধারণ একটা মুভি হতে চলেছে। সে যতই ওয়ার 2 আসুক, যাই তেহরান আসুক বা যাই পারে আসুক, যখন রজনীকান্তের যখন ফিল্ম রিলিজ হবে তামিলে, তখন রজনীকান্ত ছাড়া আর কিছুই চলবে না। প্রথম অন্তত 3-4টা দিন শুধু রজনীকান্ত এইটাই হবে। হয়তো এখানে আমাদের মুম্বাই হয়তো ওয়ার 2টা দমদার চলবে। কুলি হয়তো মানে স্টোরি যদি খুব ভালো হয় পরে আসবে, কিন্তু ওয়ার 2 তামিল ইন্ডাস্ট্রিতে বা কর্ণাটকে বা সাউথে রজনীকান্ত ফার্স্ট, তারপরে অন্য সব প্রায়োরিটি। কোনো কথা হবে না। এই মুভির যে যারা স্টার কাস্ট আছে অসাধারণ স্টার কাস্ট, আর তার সঙ্গে সঙ্গে অনিরুদ্ধ মিউজিক। আগে আমরা মিউজিক সম্বন্ধে যেখানে ভালো মিউজিক সম্বন্ধে কি জানতাম, মিউজিক বাই এ আর রহমান। এখন মিউজিক মানেই অনিরুদ্ধের মিউজিক আছে, ব্যাকগ্রাউন্ড বিজিএম অসাধারণ। আর রজনীকান্তের তো স্টাইলে কোনো কথাই হবে না। রজনীকান্তকে যদি এমনি একসঙ্গে দেখেন, যখন মুভিতে যখন এসে এখন আর এরকম সব থেকে বড় কথা তো সুপার। এই যে রজনীকান্তের মতো কেউ পারবে না। এই যে ওটা হলেই ট্রেলারের শেষের দিকে দেখবেন যে বিড়িটাকে এইখান থেকে এইখানে নিয়ে যাবে, অসাধারণ। ওইখানেই পয়সা বসল ভাই। কি রজনীকান্তই সত্যি স্টাইল মাস্টার। তারপর আগে পিছিয়ে কেউ নেই। রজনীকান্তের উপর আগে একটু স্টাইলটা যদি আমার কারো ভালো থাকে, সেটা হচ্ছে বিজয় থালাপতি স্টাইলটা কি খুব সুন্দর। আচ্ছা, এই মুভির হচ্ছে প্রডিউসার হচ্ছে কালানিথি মারন, আর হচ্ছে মিউজিক হচ্ছে অনিরুদ্ধ রবিচাঁদ, এবং এর হচ্ছে ডিস্ট্রিবিউটার হচ্ছে যে সান ডিস্ট্রিবিউটার। এটা সান মুভি পিকচারাইজেশন হতে পারে, সান ডিস্ট্রিবিউটার হতে চলেছে। ঠিক আছে, এই মুভিতে স্টার কাস্ট শুরু বলতে রজনীকান্ত তো অসম লুক, অসম কোনো কথা বলে। তার সঙ্গে শুধু নাগার্জুন তো একবারে বিধ্বংসী একটা গ্যাংস্টারদের মনে হয়েছে। তার সঙ্গে সুবীর সামন্ত ইদানিং কুলি বলছে যতখানি পূজা হেগড়ে না হয়েছে, ভাইরাল হয়েছে, তার থেকে বেশি সবিন সাবির এটা ওই মনিকা গানটার জন্য ভাইরাল হয়েছে। তার সঙ্গে সঙ্গে একটা বিশেষ আকর্ষণ এর বইয়ের মধ্যে রয়েছে আমির খানকে সিতারে জমিন পর কেমন দেখবেন। আর এই বইতে একদম সম্পূর্ণ 100% টার অ্যারাউন্ড ওরে বা হাতে দুদিকে টাটু ফাটু নিয়ে যেন একটা অসাধারণ একটা গ্যাংস্টার লুকে আমরা দেখতে পাচ্ছি। আমির খানকে এবার একটা লুক হেভি লুকে আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে সঙ্গে উপেন্দ্র তো আপনি জানেন এটা খুব ভালো অ্যাক্টার, মানে উচ্চ লেভেলের অ্যাক্টার। আমিও উপেন্দ্রের একটা দুটো বই দেখেছি, তবে যেই বইটা আমার মনে কাঁথা আছে সেটা হচ্ছে সানব সত্যমূর্তি টুতে, যে গ্রামে যে ভিলেন থাকবে, যে সেকেন্ড হিরোইনের দাদা থাকবে, সেই বই যে উপেন্দ্র আছে। তার সঙ্গে সঙ্গে সায়ন্তন রাজ আছে এবং তার শ্রুতি হাসান আছে, আর অনেকে আছে। মোটামুটি সব মিলিয়ে আপনি যদি নাগার্জুনকে দেখেন, রজনীকান্তকে দেখেন, আপনি সৌমেন সাবিকে দেখেন, আমির খানকে দেখেন, উপেন্দ্রকে দেখেন, যাকে দেখবেন একটা যদি মুভির ট্রেলারে দেখবেন যে অসাধারণ একটা সবাইকার একটা অ্যাংরি ইউনিয়ন পার্টে করছে, মানে সবাই একটা যে যার নিজস্ব জায়গায় একটা ভিলেন বা নিজস্ব জায়গায় একটা সেন এইভাবে এই বইটাকে উপস্থান করা হচ্ছে। আচ্ছা, মুভির ট্রেলার থেকে আমার কি মনে হচ্ছে? মুভির ট্রেলার থেকে আমার মনে হয়েছে যে এটা দেখবেন বইয়ের ট্রেলারের শেষে যখন রজনীকান্ত বিড়িটাকে এখান থেকে এদিকে করবে, তারপরে একটা ফ্ল্যাশব্যাক না নেগেটিভ একটা দেখাবে, যেমন ফ্ল্যাশব্যাক বলে। আমার যতদূর মনে হচ্ছে এই বইয়ের রজনীকান্ত হচ্ছে থাকবে, একটা বড় গ্যাংস্টার থাকবে, বা সোনা যেটা আমার দেখে মনে হলো একটা গোল্ড চুরি করতো, এরকম একটা গ্যাং, নিজে একটা বড় গ্যাংস্টার। এবং তার সঙ্গে সঙ্গে আরো গ্যাংয়ের আরো অনেকে ছিল, তারা সবাই মিলে একটা বড় গ্যাংস্টার ছিল, এবং কোনো কারণে তারা সেটাকে ছেড়ে দিয়েছে। 30 বছর হয়ে গেছে, কোনো একটা ভিলেন
ঠিক আছে, কোনো একটা জিনিস চুরি করার জন্য বা কোনো কিছু পাওয়ার জন্য রজনীকান্তকে, যে এখন বর্তমান জীবন যে কুলির কাজ করে, তাকে যেভাবে হোক ফিরিয়ে আনতে চায় তার নিজস্ব স্বমহিমায়। সেটা হয়তো বইয়ের ট্রেলারটা দেখে মনে হচ্ছে শ্রুতি হাসান একটা জায়গায় বলছে যে তুমি তো একা, তোমার তো কেউ নেই, আমার তো সে তো বাবা হয়। তখন রজনীকান্ত বলবে সে আমার সত্যিকারের বন্ধু ছিল। আমার যতদূর মনে হচ্ছে যে তার বাবাকে অত কিডন্যাপ করে বা প্রেসারাইজ করে, ঠিক আছে, রজনীকান্তকে দিয়ে কোনো একটা ভুল কাজ করাতে যাবে। এবং রজনীকান্ত আবার তার হচ্ছে পুরনো যত গ্যাংস্টার, মানে এখানে যেমন আছে, নাগার্জুন আছে, আমির খান আছে, উপেন্দ্র আছে, সবাই পুরনো গ্যাংস্টারকে নিয়ে মোটামুটি সে আবার তার পুরনো মহিমায় ফিরে আসবে। এই মুভিটা দেখে, এই মুভির ট্রেলারটা দেখে আমার এটাই মনে হচ্ছে। আপনারা মুভিটা ট্রেলার দেখুন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্টকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো মুভি ট্রেলারটা দেখে। আর বাঙালি হয়ে বাংলাকে সাপোর্ট করুন এবং বাঙালি ক্রিয়েটারদের সাপোর্ট করুন। নমস্কার।